হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টার। তো ভেক্টরের একদম প্রথম থেকে আমরা শুরু করব। তো প্রথমেই জানতে হবে যে ভেক্টর কাকে বলে। তো আমরা জানি যে ভেক্টর মানে তার একটা ম্যাগনিটিউড থাকবে, 2 নম্বর হচ্ছে তার একটা ডিরেকশন থাকবে, আর 3 নাম্বার হচ্ছে এটা সব সময় ভেক্টর অ্যালজেব্রা ফলো করবে। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন এইগুলো তোমরা আগে যেরকম শিখে এসছো সেরকম অনুযায়ী হবে না। ভেক্টরের একটা আলাদা অ্যালজেব্রা আছে, সেই অ্যালজেব্রা মেনে হচ্ছে ভেক্টর হচ্ছে চলবে। তো এটাকে অনেক সময় ফলোস ভেক্টর অ্যাডিশন বলে। তো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবগুলোই হচ্ছে ভেক্টর, তার ভেক্টর অ্যালজেব্রা মেনে চলবে। এটা আমরা পরে দেখবো যে ভেক্টর অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন এগুলো কিভাবে করছি। ঠিক আছে, তো ভেক্টর অ্যালজেব্রাটা তোমাদেরকে আলাদা করে শিখতে হবে। তো আমরা ভেক্টরের এক্সাম্পল হচ্ছে যে বলতে পারি কি কি, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এছাড়া বলতে পারি অ্যাক্সিলারেশন, ঠিক আছে, এছাড়া বলতে পারি ফোর্স। তো এইগুলো হচ্ছে ভেক্টরের এক্সাম্পল। কারেন্ট, এটা অনেকেই জানো আশা করি, যে কারেন্ট মানে এর হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, তা সত্ত্বেও কারেন্ট কিন্তু ভেক্টর নয়, কেননা কারেন্টের ক্ষেত্রে এই 3 নম্বর রুলটা হচ্ছে ফলো করে না। তাহলে একটা ভেক্টর হতে গেলে অবশ্যই এই 3টে রুল তাকে ফলো করে চলতে হবে। এইবার ভেক্টর লেখার নিয়ম হচ্ছে, আমরা ধরো এই একটা আমি লাইন টানলাম, ঠিক আছে, এই লাইনটা 3.5 সেন্টিমিটার লাইন, এবং এই লাইনটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর টেনেছি, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই যে 3.5 সেন্টিমিটার, এইটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউডটাকে দেবে। আর এই এক্স অ্যাক্সিস বরাবর এই ডিরেকশনটা বোঝাচ্ছে, সেইটা বোঝানোর জন্য আমরা ইউনিট ভেক্টর দিয়ে ডিরেকশনটাকে বোঝাবো। তাহলে এইটা ম্যাগনিটিউড আর এইটা ডিরেকশনকে হচ্ছে ডিফাইন করছে। এটাকে আমরা কি বলবো, এক্স ক্যাপ। এক্স ক্যাপ মানে যে কোনো ইউনিট ভেক্টরকে ডিনোট করতে গেলে তার মাথায় ক্যাপ দিয়ে ডিনোট করতে হয়। এটা আমরা পরে আসছি যে ইউনিট ভেক্টর আলাদা করে ডিটেলস দেখব। এইবার এই জিনিসটাকে আমরা ধরো এ ভেক্টর, তো ভেক্টরের মাথায় এরকম করে অ্যারো দেওয়া হয়। তো এ সমান আমরা এটা লিখতে পারি 3.5 এক্স ক্যাপ। তাহলে এটা ম্যাগনিটিউড, এটা ডিরেকশন বোঝাচ্ছে। তো এইভাবে আমরা ভেক্টরকে হচ্ছে ডিনোট করব। এরপরে হচ্ছে ভেক্টরের টাইপস গুলো পড়তে হবে, যে কি কি টাইপ ভেক্টর, কি কি টাইপস হচ্ছে ভেক্টর হতে পারে। প্রথমে হচ্ছে ধরো প্যারালাল ভেক্টর। তো নামের মধ্যেই বুঝতে পারছো যে ভেক্টর দুটো প্যারালাল হবে। তো এই একটা, এই একটা, তো এই দুটো লাইন দেখো প্যারালাল রয়েছে, তাহলে এই ধরনের ভেক্টর গুলোকে আমরা কি বলতে পারি, প্যারালাল বলতে পারি। তো এই ক্ষেত্রে ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র তোমার ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে। যেমন ধরো একটা ভেক্টর বললাম এ, তো এই ভেক্টরটার আগে যদি আমরা স্কেলার একটা গুণ করি, ধরো 2 গুণ করলাম, তাহলে 2a হয়ে গেল। তাহলে এর ডিরেকশনটা চেঞ্জ হবে না, কিন্তু এর ম্যাগনিটিউডটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এই দুটো ভেক্টরকে আমরা কি বলতে পারি, একে অন্যের হচ্ছে প্যারালাল বলতে পারি। একইভাবে যদি ডিরেকশনটা উল্টো হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো অ্যান্টি প্যারালাল ভেক্টর। যেমন এইটা একটা আর এইটা একটা। তাহলে সেটা কিরকম করে বোঝাবো আমরা, ধরো এটা এ আর এটা হচ্ছে মাইনাস এ। তাহলে এই যে ভেক্টর দুটো, এইটা হচ্ছে একে অন্যের সঙ্গে হচ্ছে অ্যান্টি প্যারালাল ভেক্টর। এখানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো এখানে ম্যাগনিটিউডটা সমান হতেও পারে, নাও হতে পারে, তার সঙ্গে কোনো কিন্তু রিলেশন নেই। এখানে রিলেশন রয়েছে জাস্ট ডিরেকশনটা। বোঝা গেছে? এখানে এ দুটো ম্যাগনিটিউডই সমান, শুধু ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। ম্যাগনিটিউডটা সমান বলে আমি এই লাইনটা সেম লেন্থে টেনেছি, কেননা লেন্থটা, লাইনের যে লেন্থটা, সেই লেন্থটা হচ্ছে তোমার ম্যাগনিটিউডকে ডিফাইন করছে। নেক্সট হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর 3 নম্বর। তো এই ভেক্টর গুলো হচ্ছে একটা পয়েন্ট থেকে শুরু হবে। ধরো এই একটা পয়েন্ট, এখান থেকে একটা এ ভেক্টর চলে গেল, একটা বি ভেক্টর চলে গেল, একটা সি ভেক্টর চলে গেল। তাহলে এই ধরনের ভেক্টর গুলোকে আমরা
এটা বি, এটা সি। এই ধরনের ভেক্টরগুলোকে আমরা কো ইনিশিয়াল ভেক্টর বলবো। তারপরে হচ্ছে কো লিনিয়ার ভেক্টর। কো লিনিয়ার মানে হচ্ছে তারা একই লাইন বরাবর হবে, ঠিক আছে। এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, একই ডিরেকশনে হচ্ছে, তাহলে 0 ডিগ্রি। তাহলে কোলিনিয়ার ভেক্টরস এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হতে পারে, কিংবা এরা একই লাইনে আছে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। তাহলে এটাও কোলিনিয়ার ভেক্টর, এটাও কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার হতে গেলে একই লাইন বরাবর হতে হবে। তাহলে কোলিনিয়ার ভেক্টরস এর মধ্যে অ্যাঙ্গেল কত হতে পারে, 0 আর 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে 5 নাম্বার কোপ্লেনার ভেক্টরস। কোপ্লেনার্স ভেক্টরস মানে হচ্ছে যে ভেক্টরগুলো একই প্লেনে থাকবে। ধরো এই একটা প্লেন, যেখানে বোর্ডের এই দিকটা হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর ধরছি, এই দিকটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরছি। তো এই প্লেনে যত ভেক্টর আমি ড্র করি না কেন, সেগুলো সবই হচ্ছে কোপ্লেনার ভেক্টর। তাহলে এগুলো সবই হচ্ছে এক্স ওয়াই প্লেনের মধ্যে রয়েছে, তাহলে এইগুলোকে সব আমরা কোপ্লেনার ভেক্টর বলতে পারি। তারপরে হচ্ছে কনকারেন্ট ভেক্টর, 6 নম্বর। তারপরে হচ্ছে কনকারেন্ট ভেক্টরস। কনকারেন্ট ভেক্টরস মানে ধরো এই একটা ভেক্টরস রয়েছে, এই একটা ভেক্টরস রয়েছে, আর এই একটা ভেক্টরস রয়েছে। এই ভেক্টরটাকে এ বললাম, এটাকে বি বললাম, আর এটাকে সি বললাম। তাহলে এই ভেক্টরগুলোকে যদি আমরা বাড়াই, তাহলে একটা পয়েন্ট থেকে তারা গিয়ে মিট করছে, ঠিক আছে। তাহলে এই ধরনের ভেক্টরগুলোকে কনকারেন্ট ভেক্টরস বলবো, ঠিক আছে। এটা একটু বেঁকে গেছে, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটাকে যদি আমি উল্টো দিকে বাড়াই, বা এটাকে উল্টো দিকে বাড়াই, তাহলে এরা এই পয়েন্টে এসে টাচ করছে। তাহলে এই পয়েন্ট, একটা পয়েন্ট থেকে এই ভেক্টরগুলো শুরু হচ্ছে, তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা বলতে পারি কনকারেন্ট ভেক্টরস। নেক্সট হচ্ছে নাল ভেক্টর। 7 নম্বর হচ্ছে যে নাল ভেক্টর। নাল ভেক্টর হচ্ছে যে ধরো এ একটা ভেক্টর, ঠিক আছে, আর মাইনাস এ একটা ভেক্টর। তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে অ্যাড করি, তাহলে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা হচ্ছে মাইনাস এ ভেক্টর। তাহলে এই দুটোকে যদি অ্যাড করি, তাহলে কি হবে, এদের ডিরেকশনটা ইকুয়াল, ম্যাগনিটিউডটা ইকুয়াল, এবং ডিরেকশনটা হচ্ছে অপোজিট। তাহলে একে অন্যকে কি করবে, ক্যান্সেল করে দেবে। তাহলে এদের যে রেজাল্টটা পাচ্ছি, তার ম্যাগনিটিউডটা কি হবে, 0 হবে। তো এই ধরনের ভেক্টরগুলোকে নাল ভেক্টর বলে, বা জিরো ভেক্টর বলে। তাহলে এই ম্যাগনিটিউডটা কি হবে, 0 হবে। নেক্সট হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে যে ভেক্টরের ম্যাগনিটিউডটা হচ্ছে 1, ঠিক আছে, ম্যাগনিটিউডটা হচ্ছে 1। তো ইউনিট ভেক্টর লেখার নিয়ম হচ্ছে মাথায় ক্যাপ দেব, আর সেই ভেক্টরটা নিচেতে সেই ভেক্টরটার ম্যাগনিটিউডকে আমরা মডের ভেতর এরকম করে লিখি। তো এইভাবে ইউনিট ভেক্টরকে আমরা লিখবো। তাহলে ইউনিট ভেক্টর মানে সেই ভেক্টরটা নিজে বাই নিচেতে হচ্ছে যে ম্যাগনিটিউড। এইবার আমরা এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিস বরাবর তিনটে ইউনিট ভেক্টর সাধারণত কনভেনশনাল নিয়ম অনুসারে তিনটে নিয়ে নিই। একটা এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা আই লিখি, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জে ক্যাপ লিখি, আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা কে ক্যাপ লিখি। তাহলে ইউনিট ভেক্টরের স্পেশাল কাজ হচ্ছে এটা, টু স্পেসিফাই দ্য ডিরেকশন, টু স্পেসিফাই দ্য ডিরেকশন। ধরো 2 একটা বললাম, এইবার এই 2টা পাশে আমি আই ক্যাপ লাগিয়ে দিলাম, তার মানে এটা কি বোঝাচ্ছে যে 2 ম্যাগনিটিউডের একটা ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আই ক্যাপটা কি করছে, শুধুমাত্র ডিরেকশনটাকে ডিফাইন করছে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে পোলার ভেক্টর। এরপরে আছে তোমার পোলার ভেক্টরস। পোলার ভেক্টরস মানে যেগুলো হচ্ছে
লিনিয়ার মোশনকে ডিফাইন করে, লিনিয়ার মোশনকে ডিফাইন করবে। যেমন ধরো ডিসপ্লেসমেন্ট, তারপরে ফোর্স, এগুলো, ঠিক আছে। তাহলে লিনিয়ার মোশনকে ডিফাইন করবে এবং এর একটা ফিক্সড স্টার্টিং পয়েন্ট থাকবে। 2 নম্বর পয়েন্টটা কি হবে, ফিক্সড স্টার্টিং পয়েন্ট থাকবে। যেমন ধরো এইখান থেকে এইখানে একজন গেছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, তাহলে এ থেকে শুরু করে বি পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ধরনের যদি ভেক্টর হয় তাহলে এই একটা নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট রয়েছে, ফিক্সড স্টার্টিং পয়েন্ট রয়েছে, এখান থেকে স্টার্ট করেছে। তো এই ধরনের ভেক্টরগুলোকে আমরা বলবো পোলার ভেক্টরস। আর 10 নম্বর হচ্ছে এক্সিয়াল ভেক্টরস। 10 নম্বরটা হচ্ছে এক্সিয়াল ভেক্টরস। এইটা হচ্ছে রোটেশনাল মোশনকে ডিফাইন করে। আর ধরো এরকম একটা অবজেক্ট ঘুরছে বা একটা পার্টিকেল হচ্ছে ঘুরছে, ঠিক আছে, পার্টিকেলটা এরকম করে ঘুরছে, তাহলে এর ডিরেকশনটা সব সময় হচ্ছে অ্যাক্সিস বরাবর হয়। ডিরেকশনটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস যেটা রয়েছে সেটা বরাবর হবে, অ্যালং অ্যাক্সিস বা রোটেশনাল অ্যাক্সিস। এবং এটা রাইট হ্যান্ড থাম রুল দিয়ে করা হয়। রাইট হ্যান্ড থাম রুলটা কিরকম, ধরো এই একটা পার্টিকেল এরকম করে ঘুরছে, তাহলে তুমি এই টার্নটাকে হচ্ছে এইভাবে নেবে, এইভাবে নিলে কি হচ্ছে থামটা উপরের দিকে, ডিরেকশনটা থামের ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে দিচ্ছে, তার মানে এই দিকটা হচ্ছে তোমার যে ভেক্টরটা পাবো এক্সিয়াল ভেক্টরটা তার ডিরেকশনটা হবে এই দিক বরাবর। একইভাবে এই জিনিসটা যদি এই দিকে ঘোরে তাহলে তখন তোমাকে কি করতে হবে, টার্নটা এইভাবে নিতে হবে, তাহলে ডিরেকশনটা কি হয়ে যাবে, অ্যাক্সিস বরাবরই হবে কিন্তু সেটা নিচের দিকে হবে। তাহলে এই ধরনের ভেক্টরগুলোকে এক্সিয়াল ভেক্টরস বলবো, ঠিক আছে। এক্সিয়াল ভেক্টরস গুলোর নাম হচ্ছে সাধারণত অ্যাঙ্গুলার টার্মটা প্রথমে চলে আসে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপরে টর্ক, এইগুলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে এক্সিয়াল ভেক্টরস এর এক্সাম্পল। তাহলে আজকে আমরা ভেক্টরের টাইপস অফ ভেক্টরস গুলো দেখলাম। এরপরে আমরা ভেক্টর অ্যালজেব্রা যেটা বলছিলাম সেটা পড়বো।